friends, hope you are fine and doing well. Welcome to BK Study Center. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। Yesterday I have uploaded one video that is present continuous tense. আমরা কখন ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দুই ধরনের ভিডিও আমি আপলোড করেছি। তো আজকে আমি যে ভিডিওটা আপলোড করব, যে টেন্সের বিষয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আরেকটা টেন্স নিয়ে ইউজ করব যেটা প্রেজেন্ট টেন্সের অন্তর্গত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো ভিডিও আমি একসাথে আপলোড করছি একটা ভিডিওর মাধ্যমে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার মানে কি। দেখুন, আমরা ইংলিশ গ্রামারের টেন্স একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং কথা বলার জন্য টেন্স খুবই প্রয়োজন আছে। তো সেই হতো আমি একদম বেসিক থেকে শুরু করেছি। আপনারা যারা ক্লাস 1 এবং ক্লাস 2 দেখেননি, তো ক্লাস 1 এবং ক্লাস 2 দেখুন এবং তারপরে এই ভিডিওতে আসুন। তাহলে কি হবে, আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, প্রেজেন্ট টেন্স মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, এবং আমরা স্টার্ট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আপনার ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এটা আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা মানেটা কি, কখন আমরা ইউজ করব। আমাদের দৈনন্দিন যে বাক্যে, আমরা দৈনন্দিন যে সেন্টেন্স আমরা ইউজ করি কিন্তু আমরা কখন ইউজ করি বা কোন টাইমে ইউজ করি আমরা বুঝতে পারি না। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বুঝাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ used when an action just happened in the recent past or still it has effect in the present। মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব, যখন সাপোজ কোনো অ্যাকশন মানে কি, কোনো ওয়ার্ক, কোনো কাজ যেটা জাস্ট ফিনিশ হয়েছে, রিসেন্ট পাস্ট মানে জাস্ট কিছু টাইমের আগে ফিনিশ হয়েছে, কিছু সময়ের আগে ফিনিশ হয়েছে, কিন্তু তার ফলাফল বা তার ফল এখনো কিন্তু বর্তমান আছে। তার ফল কি আছে, এখনো বর্তমান আছে। তাহলে আমরা যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা ওয়ার্ক হয়েছে রিসেন্ট পাস্ট মানে জাস্ট এখন ফিনিশ হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু তার ফল এখনো আছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এক্সাম্পল দিয়েছি বা আমরা বুঝেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যেটা প্রত্যেক দিনের কাজ, আমরা হ্যাবিচুয়াল ওয়ার্ক বা ইউনিভার্সাল ট্রুথ এই সম্পর্কে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ধারণা পেয়েছি, যেটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বুঝতে পেরেছি না, যেটা চলছে বর্তমানে বা একটা নিয়ার ফিউচারে হতে যাবে মানে সার্টেন। ওকে, যেমন আই এম গোয়িং টু দিল্লি টুনাইট, আমি আজকে রাত্রে দিল্লি যাব, তো এটা মানে কনফার্ম। এবং আই এম টিচিং, ওকে, আই এম টিচিং ইন দ্য ক্লাস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ওই যে দুটো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই সম্পর্কে আমি ভিডিও আপলোড করেছি এবং অনেক উদাহরণ শেয়ার করেছি। তো আজকে যেটা আমি শুরু অলরেডি করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এর ডেফিনেশন বা সংজ্ঞা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি কারো কোনো কনফিউশন নেই এত দূর। তাহলে আমরা নেক্সট যাই। স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট মানে কি, ইয়েস্টারডে আই হ্যাভ সেড, সাবজেক্ট মানে হচ্ছে আই, ইউ, উই, দে, হি, সি, ইট, দিজ আর অল আর দ্য সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট যদি যেমন যদি আমরা এখানে লিখেছি ইসিতা নাম আছে একটা, ইসিতে নামটার পরিবর্তে যদি আমরা ইসিতে নাম না জানি তাহলে আমরা সি ইউজ করব, সিম্পল আছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট মানে কি, যেটা সেন্টেন্সের প্রথম বসবে, সাবজেক্ট মানে যেটা সেন্টেন্সে প্রথম বসবে সেটা আমরা সাবজেক্ট বলবো। তারপর আমাদের রুল অনুপাতে কি হবে, হ্যাভ হ্যাজ। আচ্ছা, হ্যাভ আমরা কখন ইউজ করব, হ্যাজ কখন ইউজ করব সেটা আমি লিখে নিয়েছি এখানে। আই যখন থাকবে তখন আমরা হ্যাভ ইউজ করব, ইউ, দে, উই এগুলো যখন থাকবে তখন আমরা হ্যাভ ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, ইট থাকলে আমরা হ্যাজ ইউজ করব, সিম্পল। তাহলে আই, ইউ, দে, উই যখন থাকবে তখন আমরা হ্যাভ ইউজ করব, হি, সি, ইট থাকলে আমরা হ্যাজ ইউজ করব। আচ্ছা, তো এটা ভার্ব হ্যাভ হ্যাজ হয়ে গেল। ভার্বের থার্ড ফর্ম মানে কি, যেমন ভার্বের অনেকগুলো ফর্ম হয়, তাহলে আমরা প্রথমে টেন্সের যদি মানে টেন্স আমরা ব্যবহার করি বা টেন্স আমরা শিখি তাহলে কিন্তু তিনটি ফর্ম আমাদেরকে জানতে হবে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। ওকে, ফার্স্ট ফর্ম কি আছে, যেমন সাপোজ আমি এখানে লিখছি একটা ছোট্ট করে,
গন, ঠিক আছে, গো ওয়েন্ট গন। তাহলে ভার্বের থার্ড ফর্ম মানে কি, ভার্বের ফার্স্ট ফর্ম গো, সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট, থার্ড ফর্ম হচ্ছে গন। তো আমরা এখানে ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম মানে গন এবং অবজেক্ট আমরা যে কোনো দিতে পারে। ওকে, বাংলায় চেনার উপর, বাংলায় আমরা কিভাবে চেনবো, যেহেতু আমরা বাংলাতে আমরা শিখছি বাংলা ইংরেজির পাশাপাশি, তো আমরা বাংলাতে যে লাস্টে যে আমাদের ক্রিয়াপদের লাস্টে সেন্টেন্সের লাস্টে কি থাকলে বুঝতে পারবো আমরা এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন যেখানে লাস্টে আছো, আছে, আছি, খাইনি ইত্যাদি যদি থাকে, ওকে, তাহলে আমরা বুঝতে হবে এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্গত। তাহলে আমরা যেখানে লাস্টে আছো, আছে, আছি, খাইনি ইত্যাদি যদি থাকে তাহলে আমরা বুঝবো এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্গত। ওকে, যেমন এক্সাম্পলস আমি দিয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, কি আছে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি। ওকে, এটা এটা মানে কি আমাদেরকে বুঝতে হবে যে আই হ্যাভ ইটেন রাইস মানে আমি এইমাত্র ভাত খেলাম, যেটা হচ্ছে রিসেন্ট পাস্টে, আমি ভাত খেয়ে উঠলাম। কেউ যদি জিজ্ঞেস করে হ্যাভ ইউ ইটেন ফুড, ইয়েস আই হ্যাভ ইটেন ফুড। ওকে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হ্যাভ ইউ ইটেন ফুড, ইয়েস আই হ্যাভ ইটেন ফুড, মানে আমি ভাত খাইয়াছি, আমি এইমাত্র ভাত খেলাম। ওকে, সেকেন্ড, ইসিতা হ্যাজ গন টু স্কুল, ইসিতে হ্যাজ গন টু স্কুল, কেউ জিজ্ঞাসা করছে ইসিতে স্কুলে গেছে, তখন আমরা বলি ইসিতে হ্যাজ গন টু স্কুল, মানে ইসিতে এই মাত্র স্কুলে গেছে, মানে খুব একটা ওল্ড না, মানে খুব একটা লং টাইমে না, জাস্ট এটা রিসেন্ট পাস্ট, মানে হয়তো 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা আগে এসে স্কুলে পৌঁছেছে, স্কুলে গেছে, জাস্ট স্কুল মানে বাড়ি থেকে বেরিয়েছে, পথে যাচ্ছে বা স্কুলে প্রবেশ করছে, তখন আমরা কি ইউজ করব, ইসিতে হ্যাজ গন টু স্কুল, মানে ইসিতে স্কুলে গেছে, গিয়েছে। ওকে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, এখানে এটা একদম পরিষ্কার, যেখানে আমি জাস্ট ইউজ করেছি, কি ইউজ করেছি, জাস্ট। দে হ্যাভ প্লেড ফুটবল মানে তারা এইমাত্র ফুটবল খেলিয়ে আছে, তারা এইমাত্র ফুটবল খেলিয়ে আছে, মানে আমরা বুঝতে পারছি তারা জাস্ট মানে ফুটবল খেলে এখন বিশ্রাম নিচ্ছে বা ফুটবল খেলে এখন বাড়ি যাচ্ছে, তখন আমরা ইউজ করব দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, জাস্ট মানে এইমাত্র জাস্ট প্লেড ফুটবল, মানে আমরা বুঝতে পারছি এই যে টেন্সগুলো, এই যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করছি, এগুলো হচ্ছে ইন রিসেন্ট পাস্টে হয়েছে এবং তার ফল ইফেক্ট বা তার ফল এখন বর্তমান আছে। যদি এখানে ফার্স্ট সেন্টেন্স আমরা যদি দেখি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি 5 মিনিট 10 মিনিট হলো, কিন্তু আমি বুঝতে পারছি আমার পেট এখন ভর্তি আছে, মানে আমি আর খেতে পারবো না, তার জন্য আমরা ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি, আমরা যদি এইভাবে শিখি তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে কোনো অসুবিধা হবে না। আর আমরা যখন ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ করব তখন কিন্তু এই প্রেজেন্ট টেন্স বা এই টেন্সেরই খুব একটা প্রয়োজন আছে। তা আমরা যদি এখানে পরিষ্কার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট, তাহলে আমাদের পরবর্তীতে যে গ্রামার লেকচার থাকবে বা গ্রামারের কোর্স থাকবে, যে গ্রামার টপিকসগুলো থাকবে বা ইংরেজি শেখার জন্য যে একটা ভয় থাকবে, সেটা কিন্তু আর আমাদের হবে না। ওকে, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স আমরা যদি আসি, রাম হ্যাজ নট ডান হোমওয়ার্ক, রাম হ্যাজ নট ডান হোমওয়ার্ক। দেখুন রাম মানে কি, রাম আমরা এখানে একজন সাবজেক্ট পেলাম, রাম ইজ এ সাবজেক্ট। ওকে, আমরা নেম ইউজ করতে পারি বা হি, রামের পরিবর্তে হিও ইউজ করতে পারি। রাম হ্যাজ আমরা জানি যখনই আমরা হি সি ইট থাকবে তখন আমরা হ্যাজ ইউজ করব। রাম হ্যাজ নট ডান হোমওয়ার্ক, এটা নেগেটিভ সেন্টেন্স, রাম গৃহ কাজ করেনি, রামকে গৃহ কাজ দেওয়া হয়েছিল, রাম গৃহ কাজ করেনি। সাপোজ ইন দ্য স্কুল স্টুডেন্টস মিন্স teacher has given the homework. Okay, now students have not done the homework. Okay, teacher has given the homework but students have not done the homework. Okay, so Ram has not done homework, ram গৃহ কাজ করেনি, করেনি মানে এখানে করেনি, খায়নি, আছি, আছে, আছো। ওকে, এই যে ধরনের সেন্টেন্স গুলো সেগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, লাস্ট সেন্টেন্স আমরা দেখব, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আই হ্যাভ রিসিভড ইউর লেটার মানে আমি তোমার চিঠিটি পেয়েছি, আমি তোমার চিঠিটি পেয়েছি। ওকে, মানে আমি কি বুঝতে পারছি, এটা যখন আমি কেউ যদি বলছে আই হ্যাভ রিসিভড ইউর লেটার মানে আমি তোমার চিঠিটি পেয়েছি, আমি আপনার চিঠিটি পেয়েছি,
মানে এটা একটা যে 2 দিন আগে পেয়েছি, 5 দিন আগে পেয়েছি, 10 দিন আগে পেয়েছি সেরকম কিছু না। মানে আমি তোমার চিঠিটা পেয়েছি, হতে পারে 2 ঘন্টা বা একদিনও হতে পারে, আমরা ইউজ করি। তো আমরা ইউজ করব যখন আমরা যে রিসেন্ট পাস্ট আমরা চিঠিটি পেয়েছি এবং বর্তমানে সেটার ফল আছে। ওকে, তো আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠিটি পেয়েছি। তাহলে আরেকবার আমরা যদি বুঝে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে আমরা বলছি যে কোনো কাজ যেটা রিসেন্ট পাস্টে শেষ হয়েছে এবং তার ফল এখনো বর্তমানে আছে, সেটাই আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে আমি স্ট্রাকচার দেখিয়ে দিলাম, কোথায় আমাদের হ্যাভ কোথায় হ্যাজ ইউজ করতে বললাম। ওকে, কিছু সেন্টেন্স দিলাম। সাপোজ এই সেন্টেন্সটা আমি নেগেটিভ সেন্টেন্স বানাবো, নেগেটিভ ফর্ম বানাবো, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এখানে আমি কি ইউজ করব যে আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, সেটা হচ্ছে নট। আমরা যদি নট ইউজ করি, আই হ্যাভ মানে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ক্রিয়া, এর পরে যদি আমি নট ইউজ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। মানে আই হ্যাভ নট ইটেন রাইস। ঈশিতা হ্যাজ নট গন টু স্কুল, ঈশিতা স্কুলে যায়নি। দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, দে হ্যাভ নট জাস্ট প্লেড ফুটবল, দে হ্যাভ নট প্লেড ফুটবল, জাস্ট দরকারই নেই। রাম হ্যাজ নট ডান হোমওয়ার্ক। আচ্ছা, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার বলতে পারি। আচ্ছা, আমরা যদি এটা ইন্টারগেটিভ করতে যাই তাহলে কি বলতে হবে, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। আমরা মানে ইন্টারগেটিভ প্রশ্নসূচক যদি বাক্য আমরা তৈরি করতে চাই তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ সি গন টু স্কুল, হ্যাজ সি গন টু স্কুল। থার্ড, হ্যাভ দে প্লেড ফুটবল। ফোর্থ, হ্যাজ রাম ডান দ্য হোমওয়ার্ক, কোশ্চেন মার্ক। I have received your letter, have you received my letter? এটা হচ্ছে my, yes। তাহলে এই যে সেন্টেন্স গুলো এইগুলোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এন্ড নেক্সট যে লেকচার আমার থাকবে সেখানে আমি ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রথম থেকে শুরু করছি, একদম টেন্স পুরোটাই কমপ্লিট করব, পুরোটাই টেন্স কমপ্লিট করব, তারপর ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। আমরা যারা আমি এর আগের ভিডিওতে বলেছি, আমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছি তাহলে তাদেরকে আমি বলবো যে টেন্স প্রথমে ক্লিয়ার করো, ডিটেলসে একটু মোটামুটি ক্লিয়ার করো, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোথায় কোনটা ইউজ হবে। সব থেকে ইম্পর্টেন্ট আমরা অক্সিলারি ভার্ব কোথায়